শুভ দুপুর বন্ধুগণ, সকলে কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আমিও ভালো আছি। ঝুমুর হেলদি আসলে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আমি আজকে বানাবো ঝিঙে আলু দিয়ে পোস্ত দিয়ে। আর এইদিকে আরেকটা রেসিপি করব, তার জন্য কেটে নিয়েছি কি কি রান্না হবে সেইগুলো। তো আমি এই ভিডিওতে মেনলি ঝিঙে পোস্তটা দেখাচ্ছি। তো আর কুমড়ো সিদ্ধ দিয়েছিলাম, আর করেছিলাম বড়ার তরকারি। এদিকে পোস্তটা আমি বেটে রেখেছি, আর ঝিঙে আর আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো কড়াইতে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে। এবার আলুগুলো খুব সুন্দর করে ভেজে নেওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাওয়ার জন্য। তো আলু দেখো ভাজা হয়ে গেছে। তো এইবার আমি দিয়ে দিচ্ছি ঝিঙেগুলো। এবার নুন হলুদ দিয়ে কিছুক্ষণ আমি ঝিঙেটা ভালো করে ভেজে নেব। মশলা কিন্তু কিছুই ব্যবহার করব না, শুধু সর্ষে বাটা, পরিমাণ মতো হলুদ, লবণ আর তেল, ব্যাস। কোনো বেশি খুব একটা মশলার দরকার হয় না নিরামিষ ঝিঙে পোস্ততে। যারা নিরামিষ খাও এরকম কিন্তু ঝিঙে পোস্ত রেসিপি করে খেতে পারো, আর কিছুই দরকার হবে না। তো এবার আমি ঝিঙেটা ভালো করে ভেজে নিয়েছি। তো পোস্ত বাটাটা আমি দিয়ে দিচ্ছি। পোস্ত বাটা দিয়ে কিছুক্ষণ ভালো করে নেড়ে নেব, একটু ভেজে নেব পোস্তটা মশলার সাথে, তরকারির সাথে ভালো করে। মশলা কিন্তু যত ভালো করে কষানো হবে তরকারির সাথে, খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে। তো আর একটু সামান্য পরিমাণ মতো হলুদ দিয়ে আর একটু নাড়িয়ে দিয়েছিলাম। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো ঝোলের জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। ঝোল কিন্তু হবেই না, এটা গ্রেভি হবে, তাই সামান্য পরিমাণেই জল দিয়েছি ঝিঙেটা আর আলুটা সিদ্ধ হওয়ার জন্য। তো এবার আমি ঢেকে দেবো। তো এই যে ঢাকনা খুলে দেখাচ্ছি কীরকম তরকারি হয়ে গেছে প্রায়। এবার ফোড়ন দিয়ে দেবো। তো ফোড়ন দেওয়ার জন্য আমি নামিয়ে নিয়েছি। তো কড়াইতে আবার দিয়ে দিয়েছি তেল, এর মধ্যে দিয়ে দিয়েছি জিরেটা একটু ভালো করে ভেজে যখন ব্রাউন কালার হয়ে আসবে, তখন এই যে হালকা ব্রাউন কালার হয়ে আসছে, এবার আমি কিন্তু তরকারিটা দিয়ে দেবো। তরকারি কিন্তু আমি বেশিরভাগ লাস্টেই ফোড়ন দিই, তোমরা দেখে থাকবে, তাহলে কিন্তু খেতে খুব সুন্দর লাগে। তো আমি ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে কিন্তু 1 মিনিট জাল দিয়েই আমি নামিয়ে দেবো তরকারিটা। ঝিঙে পোস্ত কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে।